আমাদের এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আপনার বাংলাদেশের শুধু গলাচিপা 10 মিলিয়ন এভারেজ ম্যাক্সিমাম উপজেলাগুলোতে ডাক্তার দেখা যায় সরকারি ভাবে পদ হয়েছে 60 জন, থাকে 25 জন। ম্যাক্সিমাম উপজেলায় এই অবস্থা। কারণ কি, ডাক্তাররা শহরে ক্লিনিক করলে, চেম্বার করলে পয়সা ইনকাম করতে পারে বেশি। তো এই কারণে এদিকে কেউ থাকতে চায় না। এমনকি সরকারি যে চাকরি আপনার একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার সবকিছু মিলে বেতন 1040 টাকার মতো। একজন এমবিবিএস ডাক্তার শহরে প্রাইভেট একটা ক্লিনিকে চাকরি করলে তার বেতন দেয় মিনিমাম 1 লাখ। তো সেই কারণে কিন্তু অনেকে থাকতে চায় না সরকারি চাকরিতে। হ্যাঁ, প্রথমবার ঢোকে একটু অভিজ্ঞতা হইলে বাইরে প্রাইভেটে ঢুকে যায়, তদবির করে সব ঢাকা চলে যেতে চায়। প্রাইমারি স্কুল এবং হাই স্কুলেও অনেকে এরকম থেকে প্রথমে এইখানে চাকরি নেয়, পরে অন্য জায়গায় চেষ্টা করে, হইলে চলে যায়, পদবি খালি হয়। তো এই সমস্যাটা বাংলাদেশে টুকটাক আছে। সরকারের পক্ষ থেকে এইগুলো একটা স্থায়ী সমাধানের বিষয়ে ভাবা হচ্ছে এবং শিক্ষকদের জন্য আমরা একটা আলাদা বেতন কাঠামো চিন্তা করতেছি বা এটা নিয়ে কাজ করব, যে শিক্ষকরা যেন পর্যাপ্ত সুযোগ সুবিধা পায়। একইভাবে ডাক্তারদের যারা চিকিৎসা দেবে, ধরেন শহরের হসপিটালে রুগী দেখে হাফ বেলা, সকাল 8টা কিংবা 9টা থেকে 1টা 2টা। মানুষের অসুস্থ কি বিকালের পরে মানুষ অসুস্থ হয় না? এই কিছু হসপিটাল আছে জরুরি সেবা, আর ম্যাক্সিমাম প্রাইভেটে বিকালে। তো সেই সরকারের আমরা এটা আলাপ আলোচনা করে ডাক্তার যেন 2 শিফটে সারা বাংলাদেশে সেবা দেয়, শুধু গলাচিপা 10 মিলিয়নে। কারণ জাতীয় পর্যায়ে রাজনীতি করার সুবাদে মন্ত্রিসভায় থাকায় সরকারের পাঠ হয়, আমাদের তো চেষ্টা থাকবে সারা দেশের মানুষকে সেবা দেওয়া এবং সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করা। যাই হোক, আপনাদের এলাকার ছেলে হিসেবে আপনারা যেভাবে দলমত নির্বিশেষে সহযোগিতা করেছেন, ভোট দিয়েছেন, তাতে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। অনেকদিন পর আসলে যেন পুরুষ মানুষের সহজে চোখে পানি আসে না, এখানে বসে একটু মানে মনের অজান্তেই খুব একটু চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কারণ সবাই বিভিন্ন মৃত মানুষের কথা বলে শোক প্রস্তাব করছে। আমার তো আসলে একটা দুঃখ, আপনারা জানেন যে আমি তো জীবনে মানে হচ্ছে আমার মাকে ওইভাবে আসলে দেখছি, খেয়ালও নাই, মা বলে ডাকতেও পারি নাই, মায়ের আদর ভালোবাসা ওইভাবে পাই নাই। তারপর আল্লাহর কাছে শুকরিয়া, বাবা যতটুকু পেরেছে আমাদেরকে ভালোবাসা পরিশ্রম করে পড়াশোনা করিয়েছে, মানুষ করেছে। তো আমার মায়ের জন্য আমরা দোয়া চাই। আজকে এত বড় একটা সফলতা আসলে আমার মা দেখলে কত খুশি হতো, কিন্তু আজকে বেঁচে নাই। আপনার তার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। এবং আমি ব্যক্তিগতভাবে কখনোই কোনো মানুষের ক্ষতি করি নাই, ভবিষ্যতেও করবো না। তবে এটা ঠিক যে কিছু মানুষের তো কষ্ট দেওয়া, কষ্ট আসলে সহজে বলা যায় না। কারণ দেখা যায় অনেকে পরিচয় দেয় আত্মীয় স্বজন, কিংবা বিপদে বললে ঠিকই অতীতেও গিয়েছে আমাদের কাছে, আবারও সামনে যাবে। কিন্তু নির্বাচনের সময় তো একটা অভিজ্ঞতা হয়েছে যে তাদের তিক্ত অভিজ্ঞতা, এমনকি শুধু আমাদের সাথে যারা কাজ করেছে সেই কারণেও কত মানুষকে হুমকি ধামকি, নানান ধরনের থ্রেট দেওয়া। তো তারপরেও আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আপনাদেরকে আমার দিকে আমার মুখী করেছে, যার ফলে আমরা জয়লাভ করতে পেরেছি। আমাদের এলাকার যেটা একটা রীতিনীতি, গ্রামাঞ্চলের মানুষের ময়মুরব্বীদের সম্মান করা, তাদের একটা শাসন মেনে চলা। যদিও বাংলাদেশে এখন আধুনিকতার নামে এগুলো উঠে যাচ্ছে, মুরব্বী টুরব্বী আর কোনো টাইম নেই, যে যার মতো চলে, ডেসপারেট, কাউকে কেউ সম্মান করে না। তো আমরা বাংলাদেশে এই চরবিশ্বাস চরকাজলে প্রথম আমরা চাই যে এই পরিবেশটা ফিরে আনতে এবং এই পরিবেশটা বজায় রাখতে, যার মধ্যে দিয়ে চরবিশ্বাস চরকাজল থেকে শুরু করে এটা যেন গলাচিপা 10 মিনায় মানুষের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি এবং এটা যেন বাংলাদেশের মানুষের একটা উদাহরণ হয়ে থাকে মানুষের মধ্যে, যে না, এই গলাচিপা 10 মিনায় একজন জনপ্রতিনিধি ছিল, সে এটা করে গেছে। এখানকার মানুষ হানাহানি, মারামারি, ঝগড়াঝাড়ি, কেস মামলায় নাই, মানুষের কেউ ঘর বাড়ি ছাড়া নাই, গৃহহীন নাই, কেউ বিনা চিকিৎসায় মারা যায় না। একটা মানুষ অসুস্থ হলে, একটা মানুষ বিপদে পড়লে আরো 10টা মানুষ আগে আসে। আমাদের যুবকদের জন্য, তরুণদের জন্য, যারা পড়াশোনা করছে, ছাত্রদের জন্য, তাদের উদ্দেশ্যে আমার আহ্বান যে এই দুর্গম চরাঞ্চল থেকে বাবা মা কষ্ট করে পড়ায়, অর্থ খরচ করে, সেগুলো কাজে লাগাতে হবে। ঠিক যে শুধুমাত্র এই গলাচিপা 10 মিলিয়ন না, এই দক্ষিণাঞ্চল থেকে, এই বরিশাল অঞ্চল থেকেই বাইরে যায় কম মানুষ। কারণ আমি তো 9টা দেশে ইতিমধ্যে গিয়েছি, এই অঞ্চলের মানুষ খুব কম পেয়েছি। তো যায় না, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অনেক কারণ হচ্ছে অনেকে জানে না,
যাওয়ার রাস্তাটা বা ধরেন যায় কি, দেখা যায় একজন আত্মীয় স্বজন থাকে, পরিচিত লোক থাকে, এদের মাধ্যমে যোগাযোগ করে অনেকে যায়। তো এই অনেকের আত্মীয় স্বজন ওই রকমের নাই এইদিকে, যে কারণে একটা কাজ যাওয়া হয় না। দ্বিতীয়ত আবার যেতে যে খরচ হয় সেই কারণে অনেকে যায় না। যে অনেক দেশেই অ্যাভারেজ আপনার 4 থেকে 5 লাখ টাকার নিচে কোনো জায়গায় যাওয়া যায় না। তো এটা অনেকেই আমাদের পক্ষে সম্ভব হয় না। আমি যেটা দেখেছি গাজীপুর কিংবা ধরেন বিভিন্ন এলাকায় আছে, ধরেন আমাদের দেশে যেটা বলে আপনার এমনও জায়গা আছে, এক করা জায়গা বেচলে তার 20 লাখ টাকা হয়, 10 লাখ টাকা হয়। তো অনেক জায়গায় শহর অঞ্চলের মানুষ এই জায়গা বেচে দেখছি আমি অনেক ক্ষেত্রে গাজীপুর, নরসিংদী এগুলো ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এই আশপাশের জেলাগুলো ময়মনসিংহ এদিকের মানুষ যায় জায়গা জমি বেচে কিংবা বিভিন্ন ভাবে। তো আমাদের এইদিকে আর্থিক সংকট একটা কারণ, সেটাও যায় না। তো সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে এখানের মানুষ যেন যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেটাকে টিটিসি বলে, সেটা স্থাপন করার জন্য গলাচিপায় কাজ, প্রাথমিক জমি অধিগ্রহণের কাজ আপনার চিঠি দেওয়া হয়েছে। ডিসির মাধ্যমে চিঠি দেয় সাধারণত ইউনো মন্ত্রণালয়, সেটা একটা প্রক্রিয়া শুরু হয়েছে। যে টিটিসির কাজ হচ্ছে বাইরে যারা যায় তাদেরকে কাজ জেনে যাওয়া লাগে। কাজ জেনে যাওয়া কি, ধরেন কথার কথা, একটা ছোট কাজ, কেউ যদি কৃষি কাজেও যায়, তো ওই দেশে কৃষি কাজ এখন ম্যানুয়াল বা হাতে না, বিভিন্ন মেশিন যন্ত্রপাতি ব্যবহার করা লাগে, তাহলে সেগুলো তার জেনে যেতে হয়। তো এইগুলার যেন যারা যাবে তাদেরকে যেন এই ট্রেনিং সেন্টার বা প্রশিক্ষণ কেন্দ্রগুলো তাদেরকে একটু ধারণা দিতে পারে, সেজন্য এই সরকারি ব্যবস্থাপনায় ট্রেনিং সেন্টার হয়। কিংবা ধরেন কেউ এয়ারপোর্টে বিভিন্ন বড় কোম্পানিতে ক্লিনিং এর কাজে যায়, ক্লিনিং এও এখন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ওয়াল ক্লিনিং করা, ফ্লোর ক্লিনিং করা, সোফা সেট ক্লিনিং করা। তো এগুলো যদি আপনি না জানেন যন্ত্রপাতি চালাইতে, তাহলে তো আপনাকে কাজ দিবে না। তো এই আমাদের যেন দক্ষ মানব সম্পদ বা যারা যাবে তারা যেন কাজকর্ম জেনে যেতে পারে, এই জন্য সরকার এই ট্রেনিং সেন্টার 110টা স্থাপন করেছে। 50টা আরো পাইপলাইনে আছে, তার মধ্যে আশা করি এখানে গলাচিপা একটা হবে, 10 মিনিটে একটা আছে, গলাচিপা একটা হবে। আবার অনেকে জানেও না যে এই ট্রেনিং সেন্টার গুলোতে এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম গুলো করায়। দ্বিতীয়ত, এই যে বেসরকারি ভাবে গেলে যে এত খরচ হয়, এত খরচ হয় না, কিন্তু দালাল টালাল বিভিন্ন হাত ঘোরার ফলে আসলে এই খরচটা হয়, যেটা আমাদের উমরা এবং হজে যাওয়ার ক্ষেত্রে যেই খরচটা হয়। এই সরকারের একটা প্রতিষ্ঠান আছেন, তার কর্মী নিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিছু দেশে কর্মী নেওয়ার ক্ষেত্রে ওরা বলে যে ওই দেশে ভাষা জানতে হবে। যেমন আমাদের দক্ষিণ কোরিয়াতে আছে কৃষি কাজের জন্য লোক নেয়, তো কৃষি কাজে নেয়, কিন্তু কিছু জায়গায় বলে ভাষা জানা লাগে, কারণ ওই দেশে যদি ভাষা না জানেন তাহলে আপনাকে কি বলবে আর আপনি কি করবেন। তো এই হালকা পাতলা যারা একটু ভাষা টাষা জানতে পারে, একটু পড়ালেখা করার আগ্রহ আছে, এরা শিখতে পারে, এরা যায় 6 মাসের জন্য যায়, সিজনাল মতো। আপনার অনেকে 1 বছরের জন্য যায়, আবার অনেকে 2-1 বার কাজ করলে ওই কোম্পানি প্রতি মৌসুমে তাদের সাথে যোগাযোগ করে। সেই ধরনের সুযোগ আশা করি তৈরি হবে। এছাড়া আমাদের এই গলাচিপা 10 মিনিট শুধু চরবিশ্বাস চরকাজল নয়, গলাচিপা 10 মিনিটই এই যোগাযোগের অবকাঠামোগত একটা সমস্যা আছে। একসাথে আসলে এটা ঠিক যে একটা মন্ত্রণালয়ের এক একটা উপজেলা আসনের জন্য এক একটা বরাদ্দ থাকে। তো সেক্ষেত্রে আমাদের যতটুকু আছে তার চেয়ে আরো কিছু বাড়িয়ে যতটুকু কাজ করা যায় আমাদের একটা আপ্রাণ চেষ্টা থাকবে। কেউ স্থায়ীভাবে থাকতে পারবো না, যতই আপনি ধন সম্পদ করেন, টাকা পয়সা করেন। এই দেশে 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, মরার পরে সেও 3.5 হাত মাটির নিচে যায়, সাদা এক টুকরো কাপড় নিয়ে আপনি একইভাবে যান। ধনী দরিদ্র কোনো পার্থক্য নেই। তাহলে এই টাকা পয়সার লাভটা কি? বরং সেই টাকা পয়সা রাইখে দেবেন, ছেলে ছেলে ঝগড়া করে, ভাই বোনে ঝগড়া করে, কেস মামলা করে, তারপরে দেখা যায় অনেক ক্ষেত্রে বাবা মারা গালি গালাজ করে যে এবারে রাইখে গেছে, এটা সমাধান করিয়া যায়নি, জ্বলতে আছি আমরা। তা আমার আহ্বান থাকবে, আমি যেটা চরকাজলে বলেছি, এই গলাচিপা 10 মিনিট, বিশেষ করে আমরা আগে এই চরটা, এটা যেটা একটা চর বিচ্ছিন্ন দ্বীপ এলাকা, এইটাকে একটা মডেল, পুরোটা যেটা একটা ইউনিয়ন ছিল, একটা বৃহত্তর গ্রাম, এইটাকে আমরা আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষের মধ্যে রাজনৈতিক কারণে হানাহানি মারামারি কেস মামলা থাকবে না। যেই জায়গায় সমস্যা হবে ওই এলাকার মুরব্বীরা বসে সমাধান করবেন, থানা পুলিশ পর্যন্ত যেতে দেবেন না। আপনারা যদি উদ্যোগী হন তাহলে এটা সম্ভব। এই এলাকার একটা মানুষ গৃহহীন থাকবে না, এখানে অনেক মানুষ আছে,
যে যারা 5-10 হাজার টাকা দান খয়রাত করা কোনো ব্যাপার না, আমরা 20 জনে মিলে একটা মানুষকে 10,000 টাকা করে দিয়ে প্রয়োজনে ঘর করে দেবো। এমপির একটা বরাদ্দ আছে, সরকারি কিছু বরাদ্দ আছে, সেগুলো তো আমরা চেষ্টা করি। আমার জায়গা থেকে আপনাদের এলাকার জন্য কাজ করে তোমার লস নাই। আর আমাদের একটা সুবিধা আছে, আল্লাহর রহমতে আমরা যেই মন্ত্রী যেই দপ্তরে একটা কথা বলবো, আমাদের কথা কেউ ফালাবে না। আমাদের চেনে জানে, আমাদের জাতীয় পর্যায়ে মূল্যায়ন আছে। সুতরাং আমাদের একটা আপ্রাণ চেষ্টা আছে কিভাবে আসলে এইখানকার রাস্তাঘাট এবং মানুষের জন্য কিছু করা যায়। ইতিমধ্যে আমি আমার 2 জন ড্রাইভার নিয়ে আসছি। একজন সরকারি ড্রাইভার, সে অসুস্থ হয়ে পড়ছে, বললাম সে রেস্ট উপজেলায়। আর ব্যক্তিগত ড্রাইভার লোকমান, ও গেছে আবার ওর আত্মীয়র বিয়ে, সেইখানে ইউনোর গাড়িতে এই আমরা গলাচিপা থেকে এইখান পর্যন্ত আসছিলাম। আসতে ওনার সাথে আলাপ করে আমরা কৃষি অফিসারের সাথে কথা বলেছি, এইখানে একটা মিনি কোল্ড স্টোরেজ করা যায়। এই যে তরমুজ একটু মাস 2 অনেকে কোল্ড স্টোরেজে রাখতে পারলে পরে আবার ভালো দাম পায়। হ্যাঁ, তো এই জন্য আমরা বলছি যে কোল্ড স্টোরেজ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সো আমরা আলাপ করছি যে এই একটা কোল্ড স্টোরেজ করা। তারপরে আমাদের এখানে আমি বললাম যে কৃষকদের তো আগে তো পাওয়ার টিলার বা ট্রাক্টর দিতে বোধহয়, জেলে এই গরু দিতে এরকম, তো এইগুলা কি অবস্থা? এইগুলা মাঝে মাঝে সরকার একটা প্রকল্পের অধীনে দেয়, সেখানে আমাদের এই চরাঞ্চলের মানুষ যখন আসবে আমরা ডিস্ট্রিবিউট করে নেব। তবে এইটুকু আপনার বলতে পারি, কান কথায় মানে হুনা কথায় কান দেবেন না। আমি ব্যক্তিগতভাবে পরিষ্কারভাবে বলছি যে আমার অনেক আত্মীয় স্বজন আছে, তারাও কিন্তু পাশ কাটাই গেছে নির্বাচনের সময়। পর মানুষ অনেকে সামনে পড়িয়া করছে। সুতরাং যারা আজকে আমাকে এই জায়গায় পৌঁছানোর জন্য, এমপি না হলে তোর মন্ত্রী হতে পারতাম না, মন্ত্রী হয়তো আজকে অবস্থান তৈরি হতো না। যারা নির্বাচনে আমাকে সহযোগিতা করেছে, কাজ করেছে, তাদের প্রতি আমার প্রথম দায়বদ্ধতা, তাদের জন্য কাজ করা আমার নৈতিক প্রথম দায়িত্ব, তারপরে অন্যদের বিষয় আমরা সবার জন্যই করব। কিন্তু যে মানুষগুলো খাইয়া না খাইয়া বদলা দেওয়া বাদ দিয়ে গলাচিপার সমাবেশে গেছে, এইখানে প্রোগ্রাম, বিভিন্ন মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে গেছে, আমরা জানি অনেক চিন্তি গরিব মানুষ কাজকর্ম করে খেতে কামারে, তারা তাদের সাথে দেখা হয়েছে 10 মিনিট, ভাই এইখানে আমাকে বোনের বাড়ি তালই বাড়ি আসছি যে ভোটগুলো নিশ্চিত করার জন্য। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা যে আপনারা যে পরিশ্রম করছেন এলাকার মানুষ হিসেবে। এখানে কয়েকটা হিন্দু পরিবার আছে যে সুনীল ভাইরা সহ চড়া গোষ্ঠীর চরকা দলে, তারা চলে গেছে গলাচিপা 10 মিনিট তাদের আত্মীয় স্বজনের হিন্দু ভোট নিশ্চিত করার জন্য। কারণ অনেক মানুষ ওর কাছে হিন্দু ভোট আওয়ামী লীগের হিসাবে, এখন আওয়ামী লীগ নাই, কাজে হুমকি দামকে তো অনেকে অন্যদিকেও দিতে পারে, তো তারা এইখান থেকে চেষ্টা করছে গলাচিপা। আমি একটা কথাই সর্বশেষ বলবো, যারা আমাদের নেতৃত্ব পর্যায়ে ছিলেন, কাজ করছেন, দয়া করে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে হুমকি দামকি দেওয়া, মানুষের উপরে জুলুম করা, এই কাজগুলো কেউ করবেন না।